হে এভরিওয়ান, আজকে খুব শর্ট ইজি অ্যান্ড অনেক মজার ডিমের শাহি কোরমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো এটার জন্য ফার্স্টেই আমি ডিমগুলোকে একটু তেলের ভিতরে এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবং ডিমগুলোকে একটি একটি করে আরেকটা পাত্রে তুলে ফেলেছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে জিরা এবং পেঁয়াজ দিয়ে নিলাম এবং এই জিরা এবং পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এবং তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু পরিমাণে পেঁয়াজ বাটা, প্রায় 3 চামচ পরিমাণ। এর মধ্যে দিয়ে নিলাম আর একটু পরিমাণে রসুন বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা। এবং এই বাটাগুলো দিয়ে আবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো খুব সুন্দর করে মশলাটা আমরা কষিয়ে নেব। এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 2 চা চামচ পরিমাণ এবং সাথে কিছু কিশমিশ দিয়ে নিয়েছি। এটাতে আসলে টেস্টটা বেশ ভালো আসে। সো এইভাবে কিশমিশ দিয়ে আবার আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরা গুঁড়া এবং সাথে 3-4টা লং এবং আরও দিব টক দই। এই টক দইয়ের জন্য আমি ইউজ করেছি আড়ংয়ের যে টক দইটা আছে, সেখানে প্রায় 2.5 থেকে 3 চামচ পরিমাণ টক দই এখানে ইউজ করেছি, অ্যাজ এটা ডিমের শাহি কোরমা। সো টক দই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি যে ভাজা ডিমগুলো ছিল সেই ভাজা ডিমগুলো দিয়ে নিয়েছি এবং আবার খুব ভালোভাবে মিক্স করে ফেলছি ডিমের সাথে পুরো মশলাটাকে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পুরো মশলাটাকে, তাহলে ডিমের ভেতরেও একটু মশলাটা যাবে। অ্যান্ড এর মধ্যে আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ দুধ ইউজ করব। এটা আমি UHT মিল্ক ইউজ করেছি এখানে। আর এই তো সাথে আমি কয়েকটা মরিচ ভেঙে দিয়ে দিলাম। এবার আমি যে 1 কাপ পরিমাণ দুধ রেখেছিলাম সেই দুধটা আমি এই ডিমের কোরমার ভেতরে দিয়ে দিলাম। আর এইটার জন্য কিন্তু আসলে টেস্টটা অনেক ডিফারেন্ট হয়ে যায়, টেস্টটা খুবই মজা লাগে। তো অবশ্যই দুধটা আর টক দইটা বেসিক্যালি এই যে শাহি কোরমাটাকে কিন্তু আসলে বেশি ডিফারেন্ট করে ফেলে। তো এভাবে আবার একটু নাড়াচাড়া করলাম অ্যান্ড অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করেছি, বিকজ আমরা কিন্তু আসলে শাহি কোরমা বলতে একদম একটু মিষ্টি একটা ভাব থাকে। এর মধ্যে একটু পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে নিলাম এবং আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি আড়ংয়ের এই ঘিটা ইউজ করছি। আপনাদের বাসায় যে কোনো ঘি থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন। এইটা বেসিক্যালি ডিমের শাহি কোরমার যে একটা স্মেল, সেই স্মেলটাকেই ডিফারেন্ট করে ফেলে। সো আমার রান্না একদম শেষ। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। প্লিজ আমার চ্যানেলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।